লক্ষ্মীপুরে বন্যার প্রভাবে ডায়রিয়া ও চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগে ১৩ দিনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১,৬৭১ জন রোগী। বুধবার সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত ১০০ শয্যার সদর হাসপাতালে ভর্তি আছেন ১০৪ জন ডায়রিয়ার আক্রান্ত রোগী। এদের মধ্যে ৭৩ জনই শিশু। বাচ্চা পাতা হয় কিনা জ্বর, কোনো ওষুধ দেয় না, শুধু তোকে স্যালাইন দেয় আর কোনো কিছু কোনো খাবার দেয় না, কোনো ওষুধের সব ওষুধ কিনুন লাগে বাইরের থেকে। আমরা আসি না সাহায্য নেই, আমরা বলি বাইরে ওষুধ কিনবো, আমরা বাইরে থেকে ওষুধ কিনবো, আর এনে তো কোনো কিছু আমরা পাই না। আমরা হাসপাতাল থেকে এসেছি, বাড়ির এক গ্রাম পানি, জোয়ার পানি নিয়ে উঠিয়ে রোডও পানি, অন্য পানি কোনো কমে নেই। আমরা বাচ্চারা প্রতিদিনই বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সদর হাসপাতাল ও ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৩ দিনে ৯০৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হন ১১৮ জন। আমার বাড়ি বন্যা ডুবে আছে, আমার বাচ্চা দুইটা ডায়রিয়া অনেকদিন যাবত ভুগতেছি। এখন আমি হাসপাতালে ভর্তি আছি ৭ দিন। বাচ্চাগুলো এখনো ভালোভাবে সুস্থ হয়নি। গত ১৩ দিনে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৫৯৩ জন চর্মরোগী। এর মধ্যে ২৪ ঘন্টায় চিকিৎসা নিয়েছেন ২২১ জন। গত এক সপ্তাহ থেকে আমাদের ডায়রি ওয়ার্ডে বন্যা হওয়ার কারণে অনেক রোগী বেড়ে গেছে। গত ২ দিনে প্রায় ১৬০ জনের মতো রোগী ভর্তি হয়েছে। আর আজকেও আমাদের এখন পর্যন্ত ২২ জন ভর্তি। এখন পর্যন্ত ২২ জন ভর্তির সামনে হয়তো আরও বাড়তে পারে বন্যা দুর্গতার কারণে। স্যালাইন তো সংকট, আমাদের স্যালাইন সংকট আছে, কারণে আমরা অন্য ওষুধ দিয়ে বা স্যালাইন কিনে বা সমর্থবা থেকে দিয়ে কোনো মতো ম্যানেজ করতেছি। দিতে আমরা হিমশিম গাইতেছি, কারণ আমাদের জনবল কম, তো আরও জনবল বাড়াইতে হবে। ১০০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত ৩৬২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৭৩ জন শিশু, ১৩ জন নারী ও ১৮ জন পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত। এছাড়া চর্ম, আরটিআই সহ বিভিন্ন রোগে প্রতিদিন বহির্বিভাগে প্রায় ১,০০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডক্টর আহমেদ কবির বলেন, বন্যা কবলিত চিকিৎসায় ৬৪টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প করে বন্যার্তদের চিকিৎসা দিচ্ছে। বন্যার্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।